তো বন্ধুরা, এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি ধনী হতে চায় না। কিন্তু ধনী হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি বলে আপনার মনে হয়? অনেকেই মনে করেন বিজনেস করার মাধ্যমেই কেবল ধনী হওয়া যায়, চাকরি করার মাধ্যমে ধনী হওয়া যায় না। আসলে কিন্তু বিষয়টা এমন নয়। আপনি একটু খোঁজ করলেই দেখতে পারবেন অনেকেই আছে যারা ফিক্সড বেতনে চাকরি করেও ধনী হয়েছেন। হতে পারে তাদের ধনী হতে একটু সময় লাগে, কিন্তু তারা চাকরি করেও কেন ধনী হয়? কারণ তাদের একটি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছিল। তারা তাদের টাকা সেভ, ইনভেস্ট বা খরচ করার একটি নিয়ম মেনে চলতেন। আমাদের মধ্যে অনেকেই মাসিক বেতনের অর্ধেক টাকা সেভিং করার চিন্তা করেন, কিন্তু আপনার বেতনই 15 থেকে 20 হাজার টাকা, তো আপনি কিভাবে মাসিক বেতনের অর্ধেক টাকা সেভ করবেন? হয়তো আপনার নিত্য প্রয়োজনীয় খরচ করতেই আপনাকে হিমশিম খেতে হয়, আর এজন্য আপনি টাকা সেভ করা এখনও শুরুই করেননি। আর এদিকে আপনার বয়স 40 পেরিয়ে গেছে। তো আজকে আমরা দেখব 20 থেকে 25 বছর বয়সে এবং 30 থেকে 40 বছর বয়সে কিভাবে টাকা সেভ করতে হয় আর কত টাকা নিজের প্রয়োজনে খরচ করতে পারবেন। যেহেতু আমি এখানে দুটি এজের মানুষ নিয়ে আলোচনা করব, তাই তাদের রুলসও আলাদা আলাদা হবে। যদি আপনার বয়স 20 থেকে 25 বা 30-এর ভিতরে হয়ে থাকে, তাহলে আপনাকে 50, 30 এবং 20 এই রুলস মেনে চলতে হবে। এর অর্থ হচ্ছে আপনার মান্থলি ইনকামের 50% আপনার দৈনন্দিন প্রয়োজনে খরচ করতে পারেন। আর এই দৈনন্দিন খরচগুলো হচ্ছে আপনার বাসা ভাড়া, পরিবারের খাবার, জামা কাপড়, শিক্ষা, চিকিৎসা, পানি বিল, ইলেকট্রিসিটি বিল, ফোন বিল, গ্যাস বিল। যেহেতু আমাদের দেশে একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টি: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তাই এগুলোর পেছনে তো আপনাকে খরচ করতেই হবে। হতে পারে আপনার আরও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার ইনকামের 50%-এর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। মনে করুন আপনার মান্থলি ইনকাম হচ্ছে 20,000 টাকা, তো আপনাকে 10,000 টাকার ভিতরেই আপনার দৈনন্দিন খরচ সীমাবদ্ধ রাখতে হবে। এরপর হচ্ছে 30, অর্থাৎ আপনার মান্থলি ইনকামের 30% আপনি আপনার ওয়ান্টস বা আপনার শখের পেছনে খরচ করতে পারেন। তো একজন মানুষের শখ কী হতে পারে? যেমন কার, বাইক বা স্মার্টফোন বা কম্পিউটার বা অন্য যে কোনো কিছু আপনি আপনার হিসাব মতো মিলিয়ে নেবেন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার মান্থলি ইনকামের 30%-এর বেশি যেন না হয়। 20,000 টাকার 30% হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ আপনার মান্থলি ইনকাম যদি 20,000 টাকা হয়, তাহলে আপনি 6,000 টাকার বেশি আপনার ওয়ান্টস বা শখের জন্য খরচ করতে পারবেন না। এরপর হচ্ছে 20, অর্থাৎ আপনার মান্থলি ইনকামের 20% আপনার সেভিংস বা ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। সেভিংস কেন করবেন? দেখুন, রিটায়ারমেন্ট পাওয়া আমাদের দেশে দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি পার্সোনালি এমন কয়েকজন সরকারি চাকরিজীবী দেখেছি যারা বেঁচে থাকতে রিটায়ারমেন্ট বা তাদের পেনশনের টাকা পাননি। শেষ জীবনে তাদের অনেক কষ্ট করে কাটাতে হয়েছে। আবার আপনার সন্তানের পড়ালেখা, তাদের বিবাহ বা আপনার ভবিষ্যৎ চিকিৎসা, এই সবগুলোর জন্য আপনাকে টাকা সেভ করতে হবে। এজন্য মিনিমাম আপনার মান্থলি ইনকামের 20% আপনাকে সেভিং করতে হবে। তো 20,000 টাকা এর মধ্যে 20% হচ্ছে 4,000 টাকা। তো এই 50, 30 এবং 20 এই রুলসটা হচ্ছে 20 থেকে 30 বছর বয়সের ভিতরের। এখন মনে করুন আপনার বয়স 30+ হয়ে গেছে, তো অবশ্যই আপনার বয়সের সাথে সাথে আপনার ইনকামটাও বৃদ্ধি পাবে। আপনার ইনকাম বাড়ার সাথে সাথে আপনাকে আপনার সেভিংসও বাড়াতে হবে। 20%-এর জায়গায় আপনাকে 40% করতে হবে। ওয়ান্টস বা শখের জন্য 30%-এর জায়গায় আপনাকে 20% করতে হবে। দৈনন্দিন প্রয়োজনের জন্য আপনাকে 50%-এর জায়গায় 40% করতে হবে। যখনই আপনার মান্থলি ইনকাম আপনার কাছে আসবে, তার থেকে 40% আপনার সেভিংসের জন্য আলাদা করে বাকিটা দিয়ে আপনার দৈনন্দিন প্রয়োজন এবং শখ মেটাতে হবে। তো আপনার ক্যারিয়ারের শুরুতে আপনি 50, 30, 20 এই রুলস মেনে চললেও যখনই আপনার ইনকাম এবং আপনার বয়স একটু বৃদ্ধি পাবে, আপনাকে 40, 20, 40 এই রুলস মেনে চলতে হবে। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।